হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, ঠিক আছে, মানে 13 তারিখ। আমি তোমাদের 2 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর করে ভিডিও দিই। আর এই রকমভাবেই আমি ভিডিওটা দেবো, তার কারণ প্রতিদিনের ভিডিও তো প্রতিদিন দেওয়া সম্ভব না। আমি মাসে বলছি সপ্তাহে অন্তত 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো ঘুম থেকে উঠেই বিছানা করতে চলে এসেছি। আর মকর সংক্রান্তির আগের দিনটা আর মকর সংক্রান্তির দিন প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর কি। যাই হোক, তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গুছানো হয়ে গেল, দেন পড়তে বসবো। আর এখন আমার সব জায়গায় টিউশন শুরু হয়ে গেছে, মানে অঙ্ক, তারপরে ফিজিক্যাল সায়েন্স, সমস্ত জায়গায় টিউশন শুরু হয়ে গেছে। কাজে পড়ার চাপটাও অনেকটা বেড়ে গেছে, এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না আর, ঠিক আছে? তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার বিছানা গোছানোর দেন। এবার শীতকালের বিছানা মানেই বুঝতেই পারছো অনেকটা বিছানা সময় দিয়ে গোছাতে হয় আর কি। আর বিছানা না গোছালে আবার পড়তেও বসতে পারবো না। আর এখন আমি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা হেলদি মানে লাইফস্টাইল শুরু করছি। প্রতিদিন একটা হেলদি রুটিনে চলার চেষ্টা করছি, ঠিক আছে? মানে সকালবেলা উঠে আমি প্রথমে গরম জল খাই, তারপরে যদি খুব সকালে উঠি তাহলে ব্রেকফাস্ট করার আগে কিছু একটা খেয়ে নিই। তোমাদের যেমনটা বলেছি, কিছু ড্রাই ফ্রুটস থাকলে খেতে পারো, ফ্রুটস থাকলে খেতে পারো। তো আমি মাঝে মাঝে আমার যখন খিদে পায় খুব, ব্রেকফাস্ট করার আগে যেহেতু গরম জলটা খাই, তারপরে আর আমার সেরকম একটা খিদে পায় না। তো এখন দেখো ব্রেকফাস্ট করে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে পড়তে বসে গেছি। আমি বলবো যারা 9টা দিয়ে পড়তে বসবে ভাবছো, তারা 8টার সময় ওঠো, কারণ নিজেদেরকে রেডি করে উঠতে পড়তে বসতে মিনিমাম 1 ঘন্টা লাগে। ঘুম থেকে উঠতে যেহেতু এমনিতেই খুব লেজিনেস লাগে, তো এর জন্য সেই লেজিনেসটাকে কাটানোর জন্য আমি বলবো 1 ঘন্টা আগে তো ওঠা প্রয়োজনই। তার কারণ হচ্ছে নইলে আমাদের লেজিনেস কাটতে চায় না, সহজে ঘুম থেকে উঠে আর পড়তে বসা যায় না আর কি। তো এর জন্য আমি বলবো পড়তে বসার 1 ঘন্টা আগে উঠে পড়ে নাও, মানে উঠে আর কি নিজেকে রেডি করে তারপরে পড়তে বসো। তো এখন দেখো আমি পড়া মুখস্থ করে লিখছি। এখন পড়ছি হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে? আর আমার যেহেতু সামনের বছর মাধ্যমিক, তো এই জন্য আমি ভীষণ চিন্তা, ঠিক আছে? মানে প্রচণ্ড টেনশন একটা কাজ করছে মনের ভেতরে। হ্যাঁ, সেই অনুযায়ী পড়ার চেষ্টা করছি আর কি। আর জানি না কতটা কি রেজাল্ট করতে পারবো। আমার চেষ্টা অনুযায়ী আমি তো মানে ভালো করারই চেষ্টা করবো আমার অনুযায়ী। তো যাই হোক, পড়াশোনাটাও ভালো মতো না করলে আর হবে না। ডেইলি একটা প্রোডাক্টিভ রুটিন যদি ফলো করতে চাও, তাহলে আমি তোমাদের বলবো সকাল ঘুম থেকে ওঠো। এখন কিন্তু বাজে মোটামুটি 9টা, ঠিক আছে? আমি পড়তে বসে গেছি। ঘুম থেকে উঠেছি আমি 7:30টার দিকে, ঠিক আছে? আমি যেহেতু এখন শীতকাল, সেহেতু 7:30টার দিকে উঠছি। গরমকাল হলে 6:30 বা 7টার দিকে আমি উঠে পড়ি। 6টার সময় আমি উঠি না কোনো দিন, বেকার বলবো না। 6:30 কি 7টার সময় আমি উঠি। আর খুব গরমে যখন পরীক্ষার সময় ছিল তখনই আমি 6টার সময় উঠেছিলাম, আদারওয়াইজ আমি 6টার সময় এখন আর উঠি না। হচ্ছে খেয়ে দিয়ে উঠলাম, দুপুর হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠলাম এখন। আর দেখাতে আসলাম, এটা হচ্ছে লাইফ সায়েন্স সহিকা, ছায়া প্রকাশনীর সহিকা কিনেছে, ঠিক আছে? কারণ আমরা যেখানে লাইফ সায়েন্সটা পড়ি, বইটা আজকে নিয়ে আসলাম কিনে, মানে মা গেছিলো কিনতে। তো আমরা যেখানে লাইফ সায়েন্স পড়ি সেখানে না বই সম্পর্কে শুধু মানে কি করে, বইয়ের যে আঁকা ফাঁকা মানে যেগুলো আছে, তো সেগুলো সম্পর্কে একটু জাস্ট বুঝিয়ে দেয়, এমনি কিন্তু কিছু কোশ্চেন লেখায় না, মানে লেখাচ্ছে না এখন তো পর্যন্ত দেখলাম। তো এর জন্য বললাম যে আনতে কিনে, ঠিক আছে? এই যে জীবন বিজ্ঞান। একটা কথাই বলবো, যারা ক্লাস 10-এ পড়ো, ঠিক আছে,
লাইফ সায়েন্সের জন্য ভালো পড়ার জন্য বলছো, তো তাহলে তারা সহায়িকা কিনতে পারো, জীবন বিজ্ঞান সহায়িকা কিনতে পারো, ঠিক আছে। আর লাইফ সায়েন্সে আমি জীবন বিজ্ঞান সহায়িকাটাই পড়ছি। হ্যাঁ, কারণ আরও আছে যেগুলো রায়ো মার্টিন, যেটা কিনা আমার ভালো লাগে না, একটু রায়ো মার্টিনের লেখাগুলো আমার ভালো লাগে না, তো ওই জন্য ছায়াটাই আনতে বলেছি মাকে। তো তোমরা যারা পড়বে তারা ছায়াটা নিতে পারো। আর তোমরা কোন সাবজেক্টের কী সহায়িকা ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি, এখন মায়ের সাথে সাথে হচ্ছে চুষি কাটতে বসেছি। বললামই এটা আগের দিনের ভিডিও, ঠিক আছে, মানে বারবার বলছে এটা সংক্রান্তির আগের দিনের ভিডিও। হ্যাঁ, আগের দিন চুষিটা কেটে নিয়ে রোদে শুকাতে হয়, তারপরের দিন আর কি করে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যত তাড়াতাড়ি ভিডিওতে হয়ে যাচ্ছে অত তাড়াতাড়িও কিন্তু হচ্ছিল না, অনেকটাই সময় লাগছিল করতে। ভিডিও ফাস্ট করে দিয়েছি বলে এরকম মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমি ভাবছিলাম যে যদি সত্যি এরকম হয়ে যেত কত ভালো হতো, মানে অনেক আর কি করেছিলাম। আমি আর মা দুজন মিলে বসে বসে করেছি, আর এখন আমি একাই করছি। তার কারণ হচ্ছে মা এখন খাচ্ছে আর আমি এখন একা করছি, যতদূর পারি করি। আর তার পরের দিনের ভিডিওতে কিচ্ছু শেয়ার করতে পারিনি, বিশ্বাস করো। তারপরের দিনও পুলি পিঠের জন্য যে করতে হয় পুলি পিঠে বানানো, তো সেগুলোও কিন্তু করেছি আমি, মায়ের সাথে সাথে অনেক কিছুই হেল্প করেছি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি তখন ভিডিও করার কথা মনেই নেই, আমার মনেই নেই একদমই। হ্যাঁ, আমি যেহেতু কাজ করছিলাম, আর তারপরে একা হাতে করলে না ভিডিও করার কথা মনে থাকেও না, জানো, তার সম্ভব হয় না। তারপরে পাটিসাপটাগুলো করেছিলাম মকর সংক্রান্তির দিনকে আর কি। তো পাটিসাপটা করেছিলাম, চুষি পিঠে হয়েছিল আর পুলি পিঠে হয়েছিল। তো আমি পুলি পিঠেও করে দিয়েছিলাম, চুষি পিঠেও করে দিয়েছিলাম মায়ের সাথে সাথে। আর হচ্ছে পাটিসাপটাটাই আমি পুরোটাই করেছি, অনেকগুলো প্রায় 50-60টার ওপর হয়েছিল, তো সব কটাই আমিই করেছি। আর মা 4-5টা করেছিল। অ্যাকচুয়ালি সবারই তো রেস্টের দরকার না, কারণ সেদিন থেকে আর কি, মানে জবে আর কি পিঠে বানাচ্ছে, সেই দিনে সকাল থেকে আর কি মা পরিশ্রম করে যাচ্ছে, একভাবে বিশ্রাম নেয়নি, তাই জন্য আমি একটু করে দিচ্ছিলাম। আর সেই সময় সত্যি কথা বলতে ভিডিও করার কথা আমার মনেও ছিল না। আর রাত্রেবেলা আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার থাকে, তো এই জন্য ওই সময়টা যদি কেউ ভিডিওটা করে দেয় ফ্ল্যাশ জ্বালিয়ে, তাহলেই দেখতে পারবে, আর নয়তো পরে দেখা পসিবল হয় না, এর জন্য আমি ভিডিও করিনি আর কি। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও বলতে আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আর তোমরা আজকের দিনে কে কী বাড়িতে পিঠে বানিয়েছো, কে কী পিঠে খাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও, কার কার বাড়িতে কী ধরনের পিঠে হয়েছে। আজকে বললামই আজকের দিনটা অনেকটা চাপের ছিল, তারপরে শ্যাম্পু করা ছিল, ঠিক আছে, তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আজকে উঠতে বরঞ্চ দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে আজকে উঠতে। আর উঠে পড়তে বসতে 10টা হয়ে গেছে। তো 10টার সময় পড়তে বসে একটু দেখতে পাচ্ছ 50 বার হাই হচ্ছে, আর মানে কি বিরক্ত লাগছে। তারপরে শ্যাম্পুটা করতে গেলাম, আর সকালে কোনো ভিডিও করিনি, যেহেতু বললামই পড়তে বসেছিলাম আর আমার আজকে অনেকটা চাপের ছিল, তো এর জন্য সকালে আর ভিডিওটা অন করিনি। সকালে বলতে এখন ভিডিওটা অন করলাম যখন কিনা শ্যাম্পু করতে হবে, ওই সময়টা ভিডিওটা অন করেছি। হ্যাঁ, তো এখন পরে নিয়ে শ্যাম্পু করতে যাব, করে এসে তারপরে নারকেলটা কুড়িয়েছিল মা, আর একটা নারকেল আমি কুড়িয়ে দিয়েছি, 2টো নারকেল মা কুড়িয়েছে। তারপরে এই সময়টা হচ্ছে মা ঠাকুরের বাসন মাজছে, আর এই সময়টা আমি পরে নিয়ে স্নানটা করে এসেছি। তারপরে এসে মা আর আমি একসাথে মিলে পিঠে বানানো আর কি শুরু করেছিলাম। আর বন্ধুরা তোমাদেরকে বলেইছি পড়তে বসার সময় অন্তত 1 বোতল জল নিয়ে বসবে। দেখতেই পাচ্ছ 50 বার কীরকম হাই উঠছে আমার, মানে 9টার সময় ঘুম থেকে উঠেছি তারপরও হাই উঠছে, মানে এত বিরক্ত লাগছে, মানে কি বলবো আর। তো একটা প্রোডাক্টিভ রুটিন যদি ফলো করতে যাও তাহলে জল খেতে হবে সারাদিনে অন্তত 1 লিটারের বোতল 3-4 বার খাওয়ার চেষ্টা করবে, মানে 3-4 লিটার জল খাবে। যার বডি ওয়েট অনুযায়ী জলের ইয়েটা ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ, আমি আগের দিয়ে বলবো না যে 3-4 লিটার খাও, তো যাদের একটু হেলদি আছো তারা বেশি খাবে, যারা একটু আছো তো তোমাদের ওয়েটের ওপর ডিপেন্ড করে ওইটা, ঠিক আছে। তো যাই হোক, জলটা বেশি করে খাবে, নাহলে পরে এই যে শরীরে প্রচুর দেখতে পাচ্ছ, মানে এত ক্লান্তি, মানে কি বলবো, ঘুম থেকে ওঠার পরও এত ক্লান্তি। বন্ধুরা এখন ভিডিওটা এন্ড করব, ঠিক আছে, মানে শেষের দিকে চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে এখন 9:10 বাজে, ঠিক আছে। এখন করব সেই কি বলে, একটু দুধ দিচ্ছি, এই যে আমি দেখিনি তো ফোনে পাটিসাপটা
এটা হচ্ছে দুধ পুলি বানিয়েছি, ঠিক আছে। পাটিসাপটাগুলো সব আমি বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দুধ পুলিগুলো সব মা বানিয়েছে, মানে মা বানিয়েছে বলতে আমিও হেল্প করেছি। এই হচ্ছে সাজের পিঠে বলছি, চুষি পিঠা, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত জিনিস আমাদের। আজকে তো মকর সংক্রান্তি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে আমি যেগুলো কাজবাজগুলো করেছি, মানে পিঠে বানিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি, মানে একদমই ক্যামেরা অন করার কথা মনে নেই অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একা করছিলাম, হয়ও না ওইভাবে, পসিবল হয় না। তো যাই হোক, তো চলো আজকের মতো বাই বাই। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলো লাইক করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।